সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য। আমি আলমগীর হোসেন, এমএসসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। ভালো থাকা সবসময় কামনাই করি। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের অনুপ্রেরণাই আমাকে নতুন শক্তি যোগাবে। তা আমরা আরো একটি নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বা একটি চিত্রগুলো লক্ষ্য করি। এখানে একটি ঘড়ির ছবি দেখা যাচ্ছে। ঘড়িটাকে একটা জ্যামিতিক চিত্রের সাথে তুলনা করা যায়। কি ধরনের জ্যামিতিক চিত্র? অবশ্যই আমরা এটাকে বৃত্তের সাথে তুলনা করতে পারি। বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে এবং বৃত্তের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আরো একটি টিউটোরিয়াল আছে আমার এই চ্যানেলে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি বৃত্তের এই তথ্যগুলো একটু আলোচনা করে নিচ্ছি। এখানে এবি হচ্ছে ব্যাস এবং বৃহত্তর ঝা, এক্স ওয়াই হচ্ছে একটা ঝা, ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও হচ্ছে কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা, সম্পূর্ণ বক্ররেখা হচ্ছে পরিধি। আসো আমরা বৃত্তের কেন্দ্র এটা তোমরা প্রয়োজন হলে তোমরা খাতা লিখে নিতে পারো। বৃত্তের চাপ, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, এগুলো আমাদের আজকের যে পাঠ ওইটার সাথে সংশ্লিষ্ট বিধায় এটা আমি আলোচনায় নিয়ে আসলাম। আজকের পাঠ বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 2। অষ্টম শ্রেণীতে উপপাদ্য 2, নবম দশম শ্রেণীর বইতে উপপাদ্য 18 নাম্বার। এই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো? বৃত্ত কি তা বলতে পারবো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবো। আসো আমরা উপপাদ্য 2 আসলে কি বলা আছে? প্রমাণ করো যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যা কাকে বলে এটা আমরা অবশ্যই একটু আগে আলোচনা করে এসেছি। যা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা যা বলি। দেখো আমরা এখানে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যা, এই যে সমান যা, তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যা প্রমাণ করতে হবে কি আসলে? এই যে কেন্দ্র ও থেকে এই রেখা এবং এই জায়ের দূরত্ব সমান হবে। অর্থাৎ আমরা নির্বাচন দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান যা কেন্দ্র ও থেকে, এই যে কেন্দ্র ও থেকে ও ই এবং ও এফ দুটি লম্ব সরলরেখা আমরা অঙ্কন করব। তাহলে প্রমাণ করতে হবে এই ও ই সমান ও এফ, অর্থাৎ ও থেকে এ বি ও সি ডি জায়ের উপর জায়ের দূরত্ব ও ই এবং ও এফ পরস্পর সমান। অঙ্কন দেখো, অঙ্কন এসে আমরা একটু কাজ করলাম। এই ও থেকে এ পর্যন্ত যোগ করে দিলাম, আবার ও সি যোগ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। ঠিক পরের উপপাদ্যটাও কিন্তু বিশেষ নির্বাচন এবং চিত্রটা ঠিক এরকমই। তো এটা যারা বুঝবে তারা অবশ্যই পরেরটাও বুঝবে। তো বিশেষ নির্বাচনটা তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। আসো, ভাষাগত চেঞ্জ হতেই পারে। আমরা পরবর্তীতে আমাদের প্রমাণে দেখো, যেহেতু আমরা বলেই আসছি যে ও ইটা এ বির উপর লম্ব এবং ও এফটা সি ডি এর উপর লম্ব। আমরা যে কথাটা একটু বলে আসছি যে ও থেকে এ বি এবং সি ডি এর উপর ও ই এবং ও এফ লম্ব, তাহলে ও ই লম্ব এ বি, অর্থাৎ ও ই রেখাটা এ বির উপর লম্ব, এবং এই যে ও এফ লম্ব সি ডি, ও এফ রেখাটা এই সি ডি এর উপর লম্ব। যদি লম্ব হয়ে থাকে, আমাদের একটা তথ্য জানাই আছে, বৃত্তের কেন্দ্র থেকে যদি জায়ের উপর লম্ব অঙ্কিত হয় তাহলে অবশ্যই জাটি সমদ্বিখণ্ডিত হবে। তোমাদের যদি জানা না থাকে তাহলে অবশ্যই লিখে নিবে এটা। বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা তথ্য, এটা অবশ্যই তোমার জানা থাকতে হবে। তাহলে আমরা কি পাই? যেহেতু ও ই লম্বটা এ বি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা পাবো এ ই সমান ভিই। এই যে এ ই সমান ভিই। অনুরূপভাবে সি এফ সমান ডি এফ।
যেহেতু ওএফ রেখা সিডি এর উপর লম্ব, তাহলে অবশ্যই সিএফ এবং ডিএফ সমান হবে। অনুরূপভাবে ওই রেখা যেহেতু এ বি এর উপর লম্ব, তাহলে অবশ্যই এ ই সমান বিই হবে। তো যেহেতু আমরা এ ই সমান বিই, সিএফ সমান ডিএফ পেলাম, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা সমান, তাহলে এই পুরো অংশটা হচ্ছে এ ই অর্ধাংশ, তাহলে পুরো অংশ এ বি, তাহলে এ ই হচ্ছে তার অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এ ই হচ্ছে এ বি এর অর্ধেক, তাহলে এ ই হচ্ছে এ বি এর এই অর্ধেক। বুঝতে পারছ? অনুরূপভাবে এই যে সিএফ, সিএফ হবে সিডি এর অর্ধেক। যেহেতু সিএফ সমান সিডি, যেহেতু সিএফ সমান সিডি, তাহলে সিএফ এই ডিএফ সমান, সুতরাং এই সিএফ সমান এই হাফ সিডি, সিএফ সমান হাফ সিডি। আবার যেহেতু এ বি সমান সিডি, এই এ বি সমান সিডি, আমরা আমাদের প্রশ্নে উল্লেখ আছে দুটি সমান যা, তার মানে এ বি সমান সিডি। এ বি সমান সিডি যদি হয়ে থাকে, তাহলে এই উভয় পাশে যদি আমরা হাফ গুণ করে দেই, 2/1 গুণ করে দেই, তাহলে তো সমান হবে। এ বি সমান যখন সিডি, অবশ্যই হাফ এ বি সমান হাফ সিডি। তাহলে এই এখান থেকে যদি এই হাফ এ বি সমান হাফ সিডি হয়, তাহলে যেহেতু এ ই সমান হাফ এ বি, সিএফ সমান হাফ সিডি, এই হাফ এ বির পরিবর্তে এ ই লেখো, হাফ এ বির পরিবর্তে এ ই, আবার হাফ সিডি এর পরিবর্তে সিএফ লেখো, তাহলে কি হলো? এ ই সমান সিএফ। তাহলে আমরা দেখাইলাম যে এ ই সমান সিএফ। তাহলে এই বাহুটা ঠিক এই বাহুর সমান। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের এখানে এই যে ও ই এ এবং ও এফ সি দুটি ত্রিভুজ, ও ই এ এবং ও এফ সি ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো আমাদের, আমরা একটু আগে প্রমাণ করলাম, এই যে এখানে আছে এ ই সমান সিএফ, অবশ্যই এ ই সমান সিএফ। আবার যেহেতু এটা একটা লম্ব সরল রেখা, ও ই একটা লম্ব সরল রেখা এ বি এর উপরে, তাহলে অবশ্যই এটা অবশ্যই সমকোণ হবে। তাহলে এই কোণটা তো সমকোণ হবে, যেহেতু ও এফ এবং ওয়েব রেখা সিডি এর উপর লম্ব, তাহলে এটাও সমকোণ, এর কোণটাও সমকোণ। তাহলে আমরা লিখতে পারি ও ই এ কোণ সমান ও এফ সি কোণ, তাহলে এই কোণ এবং এই কোণ সমান। এরপর আমরা একটু আগে বলে আসছি যে এখানে আছে এ ই সমান সিএফ। আবার দেখো ও এ সমান ও সি, ও এ সমান ও সি। কেন ও এ সমান ও সি হবে? কারণ ও থেকে এই ফরিদের উপর যে দূরত্বটা, ও এবং ও সি দুইটা দূরত্বই সমান হবে। এটা বৃত্তের বৈশিষ্ট্য, কেন্দ্র থেকে ফরিদের উপর সকল দূরত্ব সমান। তাহলে ও এবং ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এই দুইটা পরস্পর সমান। তাহলে ও এ সমান ও সি। তাহলে একটা কোণ এবং দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, আমরা জানি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি। ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি। যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, তাহলে অবশ্যই সর্বসম অর্থ হচ্ছে সবগুলো বাহুর সমান এবং সবগুলো কোণের সমান। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই ও ই কোণ এবং ও ই রেখা এবং ও এফ রেখা পরস্পর সমান। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আবার ভিডিওটা টেনে আরও একবার দেখবে। আশা করি বিশেষ করে বৃত্ত সংক্রান্ত যে তথ্যগুলো আমি বলছিলাম, যেমন ও একটা ব্যাসার্ধ এবং ও সি ব্যাসার্ধ, এই দুইটা পরস্পর সমান হবে। আবার ও ই রেখাটা এ বির উপর লম্ব, তো যখন কেন্দ্র থেকে এই ঝায়ের উপর অঙ্কিত লম্ব হবে, ঠিক ওই লম্বটা হবে ওই অর্ধেক সমদ্বিখণ্ডিত হবে, ওই যাকে সমদ্বিখণ্ডিত করবে। তো এইসব তথ্য তোমাদের জানা থাকতে হবে। আসো, আমরা আশা করি বুঝতে পারছো। তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা, আর অবশ্যই চিত্র দেখে দেখে। আমি সব সময় বলবো জ্যামিতিকে অবশ্যই তুমি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারো তাহলে অবশ্যই সেটা
শেষ করতে পারবে। আর যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা না করো, মুখস্থ করার চেষ্টা করো, কখনোই সম্ভব নয়। জ্যামিতি অর্থই হচ্ছে চিত্রের ব্যাখ্যা। আমরা এখানে একক কাজ, এটা তোমরা করে নিবা। MCQ দেখো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। আবার বৃত্তের কয়টি যা অঙ্কন করা যায়? অসংখ্য যা অঙ্কন করা যায়, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তুমি অঙ্কন করে দেখতে পারো। এরপরে যেটা আছে এটা করবা। এরপর আসো বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, এখানে ওই চিত্রটাই দেওয়া আছে উদ্দীপক হিসাবে। তো ও এ সমান যদি 6 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি নির্ণয়। তাহলে ও এ হচ্ছে কি? অবশ্যই একটু আগেও আমরা আলোচনা করি, আচ্ছা তোমরা অবশ্যই জানো ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি নির্ণয় করবা, 2 নম্বরের কোশ্চেন। আর খ প্রশ্নটা হচ্ছে আমরা যেটা আজকে আলোচনা করেছি সে উপপাদ্য 2 নাম্বার, এবং নবম দশম শ্রেণীর জন্য হচ্ছে এটা 18 নাম্বার উপপাদ্য। আর গ নাম্বারে হচ্ছে ABCD যে কোনো যা কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে প্রমাণ করতে হবে AB সমান CD। অর্থাৎ কেন্দ্র ও থেকে যদি এই দুইটা যা পরস্পর সমান দূরত্বে হয় তাহলে প্রমাণ করা যাবে AB সমান CD। একটু আগে আমরা যে উপপাদ্যটা পড়ে আসছি ঠিক এটার বিপরীতটা হচ্ছে এটা। অর্থাৎ ওখানে বলছি দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর এখানে বলবো কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি যা পরস্পর সমান। তাহলে এটা তোমরা চেষ্টা করবা, ঠিক প্রমাণটা প্রায় কাছাকাছি, এই দুটো উপপাদ্যই প্রায় প্রমাণ কাছাকাছি। আমি আশা করি তোমরা পারবা। আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আর তোমার মূল্যবান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত জানাইবা, এবং যদি কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার আমার এই ক্লাসটা দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য, এবং সাথে সাথে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।